চাঁদপুর শান্ত ও আধ্যাত্মিক পরিবেশের শহর। এখানকার মানুষ ধর্মীয় আচার, মানবিক অনুভূতি ও সম্পর্কের প্রতি বিশেষভাবে শ্রদ্ধাশীল। এবার এই শহরেই এক অবিস্মরণীয় উদাহরণ সৃষ্টি হয়েছে। শারদাঞ্জলি ফোরামের আয়োজনে সম্প্রতি চাঁদপুরে হয়েছে জীবন মাতৃপূজা। ভিন্ন ধর্মী এই পূজা মানবিকতা ও শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত। আয়োজকরা বলছেন, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা বাড়াতেই এই আয়োজন। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে ষষ্ঠবারের মতো হলো জীবন্ত মাতৃপূজা। শারদাঞ্জলি ফোরামের আয়োজনে মাতৃপূজায় মায়ের পুজো করেন সন্তানরা। শুনতে অবাক লাগছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। এই পুজোয় দেবী নন, পূজিতা হন মা। আর তাই এই পুজোর নাম জীবন্ত মাতৃপূজা। প্রতিবছর এই আয়োজন ভক্তদের মাঝে এক নতুন আবেগ ও সম্পর্কের গভীরতা তৈরি করে। এবারের মাতৃপুজোয় 10 জন মাকে তাদের সন্তানরা পুজো করেন। এই পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতার এক অসাধারণ নিদর্শন। মা একমাত্র সেই শক্তি যিনি সন্তানদের জীবনে ভালোবাসা, সহানুভূতি এবং প্রেরণা যোগান। মাকে পূজা করার এই সময়টা জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। আজকের বৃদ্ধাশ্রমগুলোকে বন্ধ করার একটা কৌশল হিসেবে আমরা নিয়েছি, কারণ সন্তানরা সুশিক্ষা না পাওয়ার কারণে মারা, বাবারা সন্তানদের দ্বারা, তাদের পুত্রবধূর দ্বারা অতিষ্ঠ হয়ে ঘর ছেড়ে ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। তারা বড় অসহায়, তাদের দেখার মতো কেউ থাকে না। তারা হয়তোবা নিজ আপনজনকে ছেড়ে অন্য বৃদ্ধার সাথে অবস্থান করে সময় অতিবাহিত করে, কিন্তু মনে একটা বড় বেদনা থাকে যে আজকে যদি আমার নাতি, আমার সন্তান, আমার মেয়ে, আমার পুত্রবধূরা সবাই আজ পাশে থাকতো, আমরা বড় আনন্দিত হতাম। এই পুজো শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজের মধ্যেও এক নতুন প্রেক্ষাপট তৈরি করেছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।